আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং 24। আজকে আমি আপনাদের একটা গোপন টিপস দিব। সেই টিপসটা হচ্ছে কিভাবে আপনারা থাম্বনেল এসইও করবেন। আমরা যখন ভিডিও আপলোড করি তখন থাম্বনেলটাকে এসইও করি না। তো আমরা যদি থাম্বনেলটা এসইও করি তাহলে দেখা যাবে যে হতে পারে আমাদের ভিডিওটা অনেক টপে চলে এসেছে। একটু একটু করে যখন আমরা সম্পূর্ণরূপে ভালোভাবে এসইও করব তখন দেখা যাবে যে আমাদের ভিডিওটা সার্চ রেজাল্টের টপে চলে আসতে পারে। তো কেউ আমরা থাম্বনেলটা ভালোভাবে এসইও করি না, প্রপার গাইডলাইন পাই না কিভাবে এসইও করব। তো আজকে আমরা সেটাই শিখব কিভাবে একটা থাম্বনেলকে সম্পূর্ণ এসইও করা যায়। তো চলুন আমরা ভিডিওতে যাই এবং সম্পূর্ণভাবে দেখি থাম্বনেলটা কিভাবে এসইও করব। আমরা আজকে একটা থাম্বনেল এসইও করে দেখাবো আপনাকে। তো কোন থাম্বনেলটা এসইও করব সেটা দেখছি। এখানে দেখেন, এই থাম্বনেলটা আজকে আমরা এসইও করব। তো চলেন আমরা শুরু করি আমাদের কাজটা কিভাবে আমরা করব। তো থাম্বনেলটা এসইও করার সময় আমরা প্রথমে কিছু কাজ করে রাখবো। আমি কিছু কাজ করে রেডি করে রেখেছি। টাইটেল রেডি করে রেখেছি, এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, আর ট্যাগ রেডি করে রেখেছি। তো আপনারাও এভাবে প্রথমে যখন থাম্বনেলটাকে এসইও করবেন তখন অবশ্যই আপনাদের টাইটেলটা এবং ট্যাগটা রেডি করে রাখবেন। তো থাম্বনেলটা এসইও কিভাবে হয় আমি আপনাদেরকে বলি। আপনারা যখন প্রথমে কোনো একটা ইমেজ ডাউনলোড করেন তখন সে ইমেজের নির্দিষ্ট একটা নাম থাকে। এখন দেখেন এই ইমেজটার নাম আছে এক। আমি যদি রিনেম করি, দেখেন এই ইমেজটার নাম হচ্ছে এক, এবং পাশের যে ইমেজটা দেখতে পাচ্ছেন এমনি একটা অক্ষর ওই লেখা আছে 1 2 3 4 5 6 এরকম একটা অক্ষর আছে। তো যখন আপনারা কোনো একটা ফটো ডাউনলোড করেন তখন দেখতে পান সে ফটোটার নির্দিষ্ট একটা নাম আছে, যার কারণে ফটোটা আপনাদের সামনে আসে এবং ফটোটা যখন ডাউনলোড করেন তখন সেই নামটাই এখানে শো করে। তো আমরা সেই কাজটাই করব আজকে। তো চলুন শুরু করি আমরা কাজটা। তো আমাদের টাইটেলটা প্রথমে আমরা কপি করে নেব, সম্পূর্ণ কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। তারপরে এখানে দেখছেন জাস্ট আমাদের থাম্বনেলটার উপরে ক্লিক করার পরে এখানে রিনেম করব। রিনেম করার পরে কন্ট্রোল ভি। এখানে এটা দেখে আপনারা ঘাবড়ে যান না, এখানে কোনো কিছু শো করে না। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ খুলে বলছি, দাঁড়ান। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন এখানে কিছু সিগন্যাল দিয়ে রেখেছি আমরা। আমি দেখাচ্ছি আপনাদের ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা। তো এগুলো কিন্তু টাইটেলে শো করে না। আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমরা দিতে পারবো, কিন্তু ইমেজে যখন আমাদের ডাউনলোড করব তখন এইগুলো দেখতে পাবেন না, যার কারণে ওখানে শো করলো না। তো এটা নিয়ে ভয়ের কোনো কিছু নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আমাদের এটা রিনেম করা হয়ে গেছে। দেখেন এখানে নামটা কত বড় শো করেছে। যখন আপনার কেউ এভাবে সার্চ করবে ইউটিউব থাম্বনেল এসইও, তখন দেখবেন যে আমার যে থাম্বনেলটা তখন এটা সবার সামনে চলে আসতে পারে। আর এটাতে দেখেন, এটাতে কোনো কিছু লেখা নাই, জাস্ট 1 2 3 4 5 6 এরকম লেখা আছে। তো তারপরে কি কাজ আমাদের? তো তারপরে কাজ জাস্ট থাম্বনেলটার উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলস। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, ভিডিওটা একটা বড় হবে। সম্পূর্ণ আমরা ভিডিওটা ফুলফিল কমপ্লিট করে দেবো আপনাদের। ভিডিওটা একটু বড় হবে। তো প্রপার্টিজে যাওয়ার পরে জেনারেল পর ইমেজের নামটা দেখতে পাচ্ছেন। তারপর সিকিউরিটিতে কোনো আমাদের কাজ নাই। তারপরে ডিটেলসে চলে যাব আমরা। ডিটেলসে যাওয়ার পরে টাইটেল, এখানে টাইটেলের পরে আমরা যেটা কপি করে রেখেছি সেটা পেস্ট করে দেব। তারপরে সাবজেক্টটাও আমার একই হবে। তারপরে যে রেটিং দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটা 5 স্টার রেটিং দিয়ে দেবো, একদম 5 স্টার, কোনো 2 3 না, একদম 5 স্টার রেটিং দিয়ে দেবো। তারপরে কি চাইছে আমাদের এখানে, আমরা দিচ্ছি এটি আগে আমরা ওকে করে নিই, জাস্ট এটি ওকে। তারপরে দেখবো আমাদের কাজটা কতটুকু কমপ্লিট হয়েছে। যাওয়ার পরে আবার ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে আমরা যে কাজটুকু করেছিলাম, টাইটেল লাগিয়েছিলাম, সাবজেক্ট লাগিয়েছিলাম এবং 5 স্টার রেটিং দিয়েছিলাম। তারপরে আমরা কি করব, এখানে দেখেন ট্যাগ আর কমেন্টস,
তো আমরা ট্যাগ তো রেডি করে রেখেছি, জাস্ট ট্যাগের ওখানে যাব, আমরা ট্যাগটি কপি করে দিয়ে দেব। আমি জাস্ট কপি করে নিলাম। আপনারাও এভাবে রেডি করে রাখবেন, যখন আপনারা থাম্বনেলটাকে এসইও করবেন তখন আপনারা সবকিছু এভাবে রেডি করে রাখবেন। আমরা এখানে পেস্ট করে দিলাম ট্যাগটি, তারপরে আবার কমেন্টসের জায়গাতে আমাদের ট্যাগসটিকে দিয়ে দেব, ঠিক আছে। তারপরে এগুলোতে আমাদের কোনো কাজ নাই, অ্যাপ্লাই চাপবো। অ্যাপ্লাই চাপার পরে আমাদের এগুলোতে আসলে এখন কোনো কাজ নাই আর। আচ্ছা, একটা কাজ আছে আমাদের, অথরের জায়গাতে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবো। অথরের জায়গাতে আমাদের চ্যানেল নাম, আমার চ্যানেল নাম হচ্ছে earning24, আমি EARNING24 এটা দিয়ে দিলাম, তারপরে অ্যাপ্লাই, তারপরে ওকে। আমরা ভালোভাবে দেখে নেব আমাদের কাজটা সম্পন্ন হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে হয় না, তো দেখে নিচ্ছি। প্রপার্টিজ, সিকিউরিটি ডিটেলস, আমরা যে কাজগুলো, এই যে দেখেন ট্যাগটা শো করেনি, তো ট্যাগটা শো করার জন্য কি করতে হবে, আমাদের আবার ট্যাগটিকে কপি করে নিব। কপি করে এগুলো আপনারা ভালোভাবে একটু চেক করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এই যে ট্যাগের জায়গাতে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে অ্যাপ্লাই, ওকে। আমরা আবার চেক করে নেব আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন এখন আমাদের কাজটি সম্পূর্ণ। আমরা টাইটেল লাগালাম, সাবজেক্ট লাগালাম, 5 স্টার রেটিং দিলাম, ট্যাগ লাগালাম, কমেন্টসের জায়গাতে কমেন্টস লাগালাম এবং আমাদের চ্যানেলের নামটা লাগালাম। যখন কেউ এই ফটোটা, থাম্বনেলটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে প্রপার্টিজে এসে দেখবে, এখানে দেখাই আমি, এটার প্রপার্টিজ দেখেন আপনারা, এটার প্রপার্টিজে কিছুই নেই। এই যে দেখেন কিছুই নাই, এটার প্রপার্টিতে কোনো চ্যানেল নাম নাই, কোনো ট্যাগ নাই, কোনো কমেন্টস নাই, রেটিং নাই, টাইটেল নাই, সাবজেক্ট নাই, এগুলো কিছুই নাই। তো যখন এগুলো আপনি সম্পূর্ণ কমপ্লিট করে দিবেন তখন আপনার থাম্বনেলটা অবশ্যই সবার সামনে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এভাবে কাজটা করবেন। তো আমার নেক্সট ভিডিও চলে আসছে, ভিডিও মেটাডাটা সম্পর্কে, তো আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন অবশ্যই। আমি কোনো কিছুই গোপন করিনি, আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে এসইও করি, থাম্বনেল ভিডিও সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমি দেখাবো। তো আমি থাম্বনেল যেভাবে এসইও করি আমি আপনাদেরকে সেভাবে দেখিয়ে দিলাম। এভাবে এসইও করলে দেখা যাবে যে সার্চ রেজাল্টের টপে আপনার ভিডিওটা চলে আসবে। তখন কি করবে মানুষ, যখন টপে আসবে তখন অবশ্যই ক্লিক চান্সটা আপনার বেড়ে যাবে। তো আমি কোনো কিছু গোপন করিনি এই ভিডিওতে, আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।